বিষয় তারা বলেছিলেন যে মিনি স্টেডিয়ামের একটি প্রকল্প আছে, সেই বিষয়টা ইতিমধ্যে সেই বিষয়টা নিয়ে আমাদের পর্যালোচনা চলছে, সেই বিষয়টা আমরা বাস্তবায়নের চেষ্টা করব। গ্যাস পাইপলাইন নিয়ে একটি কথা আছে, সেই বিষয়টি আমার কানে দেওয়া হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ বলেছিলেন, আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন, সেই বিষয়টি আমরা দেখব। তার পরবর্তীতে একটি পানির রিজার্ভায়ারের ব্যাপারে বলা হয়েছিল, সেই বিষয়টি আমি আসার পরে এখানে লক্ষ্মীপুরে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি, উনি বলেছেন যে কার্যক্রম চলমান আছে এবং খুব শীঘ্রই এটা সমাধান হবে। এই ছাড়া আমাদের রামগঞ্জে গত 16 বছরে প্রচেষ্টা করে উন্নয়ন হতে দেয়নি, কারণ রামগঞ্জের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল। গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে, উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে। লক্ষ্মীপুর নোয়াখালীকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোড ঘাটগুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে, আগেও নষ্ট ছিল, রেনোভেশন হয়নি। সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয়, সেজন্য চেষ্টা করব। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি, রামগঞ্জের সন্তান হিসেবে, কোন দলীয় পরিচয় থেকে নয়। রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন, যারা ফ্যাসিস্ট বিরোধী, তারা সবাই আমাদের সহযোদ্ধা। তাদেরকে নিয়েই আমরা রামগঞ্জের উন্নয়ন করব এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবে। আমি শেষ কথা বলতে চাই, আমাদের শহীদ ফ্যামিলিগুলো আমাদের সাথে দেখা করতে এসেছেন, তাদের সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে।